তাহলে আমরা কি ফার্স্টেই ওয়েবসাইটের ডিরেক্টরি, তারপরে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল ছাড়া সিএসএস কি দিয়ে প্র্যাকটিস করবেন? এইচটিএমএল তো লাগবেই। পিসি স্লো স্টাইল ডট, এই তো দুইটা ফাইল লাগবে আমাদের। আপাতত আমরা এইচটিএমএল শেষ, এখন শিখতেছি কি সিএসএস। তাহলে আমরা এইচটিএমএল এর আগে দিয়ে নেই। এই তো শেষ। টাইটেল কি? ইন্ট্রোডাকশন। এইখানে আমাদের কি করতে হবে? প্যারাগ্রাফ ট্যাগ শিখছি নাকি আমরা? পেজ কত আমরা? 115। তাহলে এটা আমরা ফায়ারফক্সে রান করি, আর আমাদের যে ক্লাসটা আছে এই তো সিএসএস। আমরা সিএসএস কোথায় লিখব? দেখেন এইখানে আমাদের সিএসএস কি হবে? মনে করেন এই তো আমাদের প্যারাগ্রাফ, এভাবে ধরতে হবে। এখানে কি করতে হবে? মনে করেন আমরা টেক্সট লাইন দিব, সেন্টার, বা হচ্ছে টেক্সটের কালার দিব কি রেড। আমাদের এখানে কি পাবে? কেন পাবে না? আমরা এক জায়গায় সিএসএস লিখতে আর এক জায়গায় মানে এইচটিএমএল লিখছি, কিন্তু দুইটার মধ্যে কি কোনো কানেকশন আছে? কানেকশন না থাকলে কি স্টাইল পাবে? পাবে না। আচ্ছা, আপাতত আমরা আগে এখানে কিভাবে লিখতে পারি, যে লাইন বাই লাইন যে স্টাইল লেখা হয়, মানে যেই ট্যাগ সেই ট্যাগের ভিতরে আমরা স্টাইলটা লিখব, এটাকে কি বলে? ইনলাইন সিএসএস বা ইনলাইন স্টাইলিং। এখানে কি হবে? অ্যাট্রিবিউট স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট হবে। স্টাইল মানে যে কোনো অ্যাট্রিবিউট দিয়ে কি করতে হয়? ইকুয়াল টু, এই তো। এখন এর ভিতরে তো আমাদের অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো এগুলো লেখা হয়। এখানে কি হবে? কালার। কালার লেখার পরে কি দিব? কোলন দেব একটা, কোলন দিয়ে একটা স্পেস দিয়ে মনে করেন রেড। এরপরে শেষ হয়ে গেলে কি দিব? সেমিকোলন দিব, শেষ। এখন দেখেন আমরা কালার কি দিছি? রেড। রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে। এরপরে যদি আমরা আরেকটা দেই, কি দিব? এটা এখানে টেক্সট অ্যালাইন দিব কি সেন্টার। তাহলে আমাদের টেক্সটটা কি হবে? মিডলে চলে আসবে। এখন আমরা এটা কি বড় মোটা করতেছিলাম বা ডার্ক করতেছিলাম কি দিয়ে? এইচটিএমএল এ বোল্ড আর স্ট্রং দিয়ে না? আমরা এখানে কি দিব? এটা ফন্ট ওয়েট কি দিব? বোল্ড। এইটা কি প্রপার্টি আর কি, সিএসএস এর একটা প্রপার্টি। আর এটা কি প্রপার্টির ভ্যালুটা কি হবে? তাইলে এটা কি হবে এখন? বোল্ড। বোল্ড হয়েছে। এরপরে মনে করেন আমরা আরেকটা যদি লিখতে চাই, তাহলে কি দিব? ফন্ট সাইজ কত দিব? 50 পিক্সেল। বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা, আচ্ছা পরে করতেছি আমরা, হচ্ছে
ইনলাইনে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে, কি অ্যাট্রিবিউট? স্টাইল। তার ভিতরে সিএসএস এর প্রপার্টিগুলো লিখে আমরা স্টাইল করতে পারি। এটা তো গেল ইনলাইন। এখন যদি আমরা এইটা না করি, ইনলাইন টু এইটুক কপি করলাম আমরা, কপি মানে একবারে কাট, এই তো। এখন কি এখানে কিছু আছে? নাই। এটা তো গেল ইনলাইন। আরেকটা কি আছে? ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কিভাবে? এইখানে মনে করেন লিখবেন কি স্টাইল, এরপরে কি দিবেন? এই তো। এখন আমরা প্রপার্টিটা মানে সিএসএস এর প্রপার্টিগুলা কোন ট্যাগের ভিতরে দিব? এইখানে মনে করেন আরেকটা যদি ট্যাগ থাকে h1, we are student of Softech IT, এই তো we are student of Softech IT, we are batch 15। তো এইখানে যদি আমরা স্টাইল দিতে চাই তাহলে আমরা হয় h1 দিতে পারবো অথবা পিতে দিব অথবা দুইটাতেই দিব। তাহলে আমরা তো আমাদের তো একটা রেফারেন্স ধরতে হবে না? তাহলে কি দিতে হবে? যেইগুলা ট্যাগ আছে ট্যাগগুলার কি নামটা দিলেই হবে। মনে করেন এখানে পি দেওয়ার পরে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ট্যাগের নাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর ভিতরে লিখব যে এই পি ট্যাগের ভিতরে আমরা কি কি স্টাইল দিতে চাই। আমাদের কি কি স্টাইল ছিল? এই স্টাইলগুলাই তো ছিল। এটা সেভ। কাজ হয়েছে। কিন্তু আমরা এক লাইনে এইভাবে লিখব না। কিভাবে লিখব? আমরা ফার্স্টে কি দিছিলাম? কালার দিয়ে কি করে? টেক্সটের কালার চেঞ্জ করে। আমরা মনে করেন দেব কি গ্রিন কালারের পরে কি দিছিলাম? টেক্সট অ্যালাইন। এটার কি নাম? কি প্রপার্টির নাম? কি টেক্সট অ্যালাইন। প্রপার্টির নাম টেক্সট অ্যালাইন। আর ভ্যালুটা কি সেন্টার। এরপরে কি দিছি আমরা? ফন্ট সাইজ। কিভাবে লিখতে হয়? ফন্ট ড্যাশ সাইজ। ফন্ট সাইজ কত দেবো আমরা? মনে করেন 50 দিলাম, 50 পিক্সেল। আর একটা মনে হয় ফন্ট ওয়েট ছিল, ফন্ট ড্যাশ ওয়েট কি দিব? বোল্ড। এই তো একটার পর একটা, প্রত্যেকটা শেষে একটা করে সেমিকোলন। সেমিকোলন না দিলে কি হবে? নিচেরটা সমস্যা হবে। এই তো গ্রিন। এখন যদি আমরা এই h1টাকে স্টাইল করতে চাই, মনে করেন h1 তো এটার আগে আছে, আগে দেই, পরে দিল সমস্যা নাই। তো আগে আপনার বুঝতে সুবিধা হবে আর কি। এখানে আমরা কি করব? তাহলে h1টাকে কিভাবে ধরবো? রেফারেন্সটা h, শুধু h1 তো আমাদের এটা h1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে কি লিখবো বলেন? কালার দিব। কালার দিয়ে কি করব? টেক্সটের কালার কি কালার দিব বলেন? এটা রেড দেই নাকি ব্লু দিব? ব্লু। তারপরে কি শিখছি আমরা? টেক্সট অ্যালাইন, সেন্টার। এরপরে কি শিখছি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিয়ে কি করে? ফন্টটা কত সাইজের হবে এটা দেওয়া হয়। আমাদের এই ফন্ট সাইজ দিয়ে মনে করেন 60 পিক্সেল। ফন্ট ওয়েট দেওয়া ছাড়া এখানে কাজ করতেছে না অলরেডি। তো h1 এ তো এমনিতেই বোল্ড হয়ে আছে।
এটাতে যদি আমরা ফন্ট ওয়েট বোল্ড ইউজ করি কাজ করবে, মানে একটা ওভাররাইট হবে না, অলরেডি ওইটা বোল্ড হয়ে আছে। H1 তো অলরেডি বোল্ড, বোল্ডার দিলে কি একটু মোটা হবে? না, চেঞ্জ হবে না, অলরেডি বোল্ড হয়ে আছে, এই কারণে ফন্ট ওয়েটটা এখানে কাজ করতেছে না। এটা কি আমরা করলাম? ইন্টারনাল সিএসএস, যা আমাদের হেড ট্যাগের ভিতরে, হেডের ভিতরে, কিন্তু বাইরেও দিলেও কাজ করবে, কিন্তু এটা দিতে হয় কোথায়? হেডের ভিতরে। কিভাবে দিতে হয়? স্টাইল লিখবেন, কন্ট্রোল ই দিবেন জেন কোড যারা ইউজ করছেন, আর জেন কোড না ইউজ করলে লিখে নেবেন। কিভাবে লিখতে হবে? স্টাইল, টাইপ কি? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি? টেক্সট সিএসএস ক্লোজ, এরপরে ট্যাগ শেষ। ট্যাগ তো এইচটিএমএলেরই নাকি? এখানে কি ছিল আমাদের? ফার্স্টে H1 নিচে দিয়ে নিব, এরপরে দিব কি? কালার রেড, আপাতত থাক এখানে। এরপরে কি ছিল আমাদের? পি একটা ট্যাগ, পি শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এটার কালার কি দিব? গ্রিন, ঠিক আছে। এটার রেড, এটার গ্রিন। এই তো গেল ইন্টারনাল সিএসএস। আর যদি আমরা এখানে লিখতাম তাহলে এটাকে কি বলে? ইনলাইন সিএসএস। আর আরেকটা কি থাকতে পারে তাহলে? এক্সটার্নাল সিএসএস, মানে আমরা এইটার বাইরে এই সিএসএস এর ভিতরে কোডগুলা লিখবো, তাহলে আমরা এইগুলা বাদ দিয়ে দেই। আমরা সাধারণত ইনলাইন আর ইন্টারনাল খুব ইউজ করব না, এক্সটার্নালি ইউজ করা হয়। তাহলে এখানে কি? H1 লেখার নিয়ম কিন্তু সেম। H1 এখানে কি দিব? কালার নাকি? কালার কি হবে? রেড। আরেকটা ট্যাগ কি আমাদের? পি, পি দেওয়ার পরে কি? সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এইখানে কি হবে? কালার, কালার গ্রিন। এই তো চেঞ্জ হয়েছে? কেন হয় না বলেন? দুইটার মধ্যে লিঙ্ক করানো হয় নাই। লিঙ্ক কিভাবে করাবেন? লিঙ্ক কোলন সিএসএস দিলে কি হবে? এরপরে কন্ট্রোল ই, হয়ে গেছে। লিঙ্ক আর রিলেশন, রিলেশন কি? এই এইচটিএমএল ফাইলের সাথেই এই সিএসএস ফাইলের রিলেশন কি? স্টাইল শিট না? আর টাইপ কি? টেক্সট সিএসএস টাইপ। রেফারেন্স মানে কি? রেফারেন্সে কি দেওয়া হয়? সোর্সটা, যে এই এইচটিএমএল ফাইলটা কোথায় আছে। স্টাইল ডট সিএসএস, এটার নাম যদি অন্য কোনো নাম হইতো, অন্য কোনো নাম দেওয়ার লাগতো। এটা বাই ডিফল্ট স্টাইল ডট সিএসএস কেন নিছে বলেন? স্ট্যান্ডার্ড নাম না স্টাইল ডট সিএসএস, এই কারণে এটা বাই ডিফল্ট নিয়ে নিছে। মিডিয়া অল মানে কি? সকল মিডিয়াতে কাজ করবে, এইটাই। এখন আর যদি নিজে নিজে লিখতে চান কি লিখবেন? লিঙ্ক, রিলেশন অ্যাট্রিবিউট, রিলেশন কি? স্টাইল শিট, টাইপ কি? ব্যাক না ফরওয়ার্ড স্ল্যাশ, টাইপ সিএসএস। আর এটা কি? রেফারেন্স। এই স্ট্রেপের ভিতরে স্টাইল ডট সিএসএস। এই তো, নাকি আরো কিছু আছে? মিডিয়া অল,
আর এইটাই আমরা সহজে কিভাবে লিখতে পারি, লিঙ্ক কোলন সিএসএস কন্ট্রোল ই। এটার কি কোনো এন্ডিং ট্যাগ আছে? যেখানেই শুরু সেইখানেই শেষ। এই তো, এখন কি কাজ করবে? কাজ করবে। তার মানে এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করাই নিতে হবে। আমাদের তো আরেকটা সিএসএস ফাইল থাকতে পারে, তাহলে কি করতে পারি, এটা আমরা কপি করি কন্ট্রোল ডি দিয়ে। মনে করেন এখানে আরেকটা সিএসএস ফাইলের নাম কি হতে পারে, মনে করেন আমরা যে কোনো একটা নাম দিলাম, ব্যাচ 1115.css। তো 1115 নামে একটা ব্যাচের ভিতরে যদি সিএসএস লিখি, কাজ করবে না? মনে করেন এখানে আমরা হচ্ছে 1115 নামে একটা সিএসএস ফাইল, ব্যাচ 115.css ওপেন উইথ। এটাতে কি দিব, এখানে h1 দিছি না, এখানে h1 দেই, কি দিব, এটা টেক্সট টেক্সট অ্যালাইন, কি দিব, সেন্টার। কাজ হয়েছে? কাজ হয়েছে। মানে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো সিএসএস ফাইল নিতে পারবো, লিঙ্ক করাইতে পারবো। হ্যাঁ, হেডে 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 রাখতে হবে। এখন আমরা এটাতেও করতে পারি, এটাতেও করতে পারি, যেটা ইচ্ছা ওইটা।